আনহামনি, হুজুর আমার কয়েকবার পিরিয়ড হয়েছে তাই আমি ফরজ গোসল আমার কয়েকবার পিরিয়ড হয়েছিল তাই আমি ফরজ গোসল সম্পর্কে জানতাম না। কাল তো রোজা, আমি কি রোজা রাখতে পারবো? ফরজ গোসল করি নাই। হুজুর আমার কয়েকবার পিরিয়ড হয়েছে তাই আমি ফরজ গোসল সম্পর্কে জানতাম না। কাল তো আমি রোজা হ্যাঁ, এখানে সুন্দর একটা তানহামনি, আপনি সুন্দর একটা কমেন্টস করেছেন। এটা একটা জানার একটা বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এখানে আমি ২ টা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি। আপনার কি পিরিয়ড শেষ হয়েছে কিনা এখন? আপনি ফরজ গোসল সম্পর্কে জানতেন না, ভালো কথা। আমি আজকে আপনাকে বলে দিব। এবং হচ্ছে আপনি রোজা রাখতে পারবেন কিনা সেটাও আপনাকে বলে দিব। কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার হতে চাচ্ছি, আজকে পর্যন্ত কি আপনার পিরিয়ড শেষ হয়েছে নাকি চলতেছে? জাস্ট এতটুকু একটা কমেন্টসে ক্লিয়ার করেন। এখন বলি, তানহামনি আপনি ফরজ গোসল সম্পর্কে জানতেন না। সেটা হচ্ছে আপনার যখন পিরিয়ড শুরু হয় তখন আপনার জন্য নামাজ, রোজা সবকিছুই হারাম, হ্যাঁ? সেক্ষেত্রে এখানে বিষয় হচ্ছে আপনি নামাজ, রোজা থেকে বিরত থাকবেন যদি পিরিয়ড চলতে থাকে এখন। আর যদি এখন পর্যন্ত, এই যে এখন কয়টা বাজে? রাত ১০টা না? অথবা হচ্ছে রাত ১২টার আগেও যদি আপনার পিরিয়ড বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি রাত ১২টার পরে গোসল করতে পারবেন অথবা হচ্ছে নামাজ রোজা করতে পারবেন। আর যদি এখন আপনার বন্ধ হইল, রাত ১২টার সময় বন্ধ হইল আপনার, আপনি ধরে নিছেন বা আপনি শিওর, আপনি একদম শিওর যে আজকে রাত ১২টায় আপনার পিরিয়ড বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? রাতে গোসল করতে পারতেছেন না, তাহলে কি সামনের দিন রোজা রাখবেন কি রাখবেন না? এটা হচ্ছে বিষয়। হুম? এখন কথা হচ্ছে, যদি আজকে রাত ১২টায় যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আমি শিওর আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, আর হবে না, সেক্ষেত্রে আপনি ফরজ গোসল না করেও আপনি রোজা রাখতে পারবেন। ফরজ গোসল না করেও আপনি রোজা রাখতে পারবেন যদি আপনি শিওর হন যে আপনার পিরিয়ড বন্ধ হয়ে গেছে। আর যদি মনে করেন যে না, এখন একটু বন্ধ হইছে, একটু পরে মনে হয় আবার হতে পারে, সেক্ষেত্রে রোজা রাখা যাবে না। যখন একদম শিওর হবেন যে বন্ধ হয়ে গেছে, তখন না, ফরজ গোসল না করেও আপনি সেহরি খেয়ে রোজা রাখতে পারেন। পরে দিনের বেলায় আপনি ফরজ গোসল করে নিলেন, নো প্রবলেম। এটা কোনো বিষয় না। তানহামনি, আমার ৬ তারিখ শেষ হয়েছিল, আমার বয়স ১৩। ও আচ্ছা, ছোট মানুষ আপনি। তাহলে তো প্রাথমিক অবস্থা আপনার। ৬ তারিখ যদি শেষ হয়ে থাকে, সেক্ষেত্রে তো আপনি এরপরে আরো অনেকবার গোসল করছেন, অনেকবার পবিত্র হয়েছেন। তাহলে নো টেনশন, আপনি রোজা রাখেন। নিশ্চিন্তে রোজা রাখেন। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু ছোট মানুষ আপনি, ৬ তারিখ আপনার ১৩ বছর বয়স, প্রাথমিক অবস্থা আপনার। আমি বলতেছি আপনাকে, আপনার যেদিন যখন থেকে পিরিয়ড শুরু হবে তখন থেকেই আপনার রোজাও বন্ধ, নামাজও বন্ধ। হুম? যখন আপনার পিরিয়ড শেষ হয়ে গেল, তখন যদি কোনো নামাজের ওয়াক্ত থাকে, সেক্ষেত্রে আপনি ফরজ গোসল করে নামাজ আদায় করতে হবে। ঠিক আছে? ফরজ গোসল করা ব্যতীত নামাজ পড়া যাবে না যখন বন্ধ হবে। কিন্তু এখন মনে করেন হঠাৎ এশার নামাজের পরে বা রাত ১০টার দিকে আপনার পিরিয়ড টোটালি বন্ধ। আপনি ক্লিয়ার যে আপনি শিওর যে হ্যাঁ, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, আর হবে না। সেক্ষেত্রে আপনি ফরজ গোসল করা ব্যতি রেখেও আপনি সাহারি খাবেন এবং হচ্ছে রোজাও রাখতে পারবেন। আপনি দিনের বেলা চাইলে ফরজ গোসল আদায় করে নিলেন। এটার জন্য কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ।